নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করবেন। এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করা যেত না, অফলাইনে করতে হতো। অফিসে গিয়ে ফর্ম তুলে আর তারপর ফিল আপ করে অফিসে গিয়ে জমা দিতে হতো। যদিও পিএম কিষাণ অনলাইনে আবেদন করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ফর্ম ফিল আপ করার পর অফিসে গিয়ে সেটিকে অফলাইনে জমা করে দিয়ে আসতে হয়। এখন কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করতে হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। তারপর এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে দেখুন প্রথমে কৃষক বন্ধু এবং তার নিচে রেজিস্ট্রেশন ফর্ম লেখা আছে। এবার আপনাকে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে নিতে হবে। ক্লিক করা হয়ে গেলে এই ধরনের রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে লেখা আছে দেখুন, প্লিজ এন্টার ইওর ভোটার নাম্বার। তার নিচের বক্সটিতে ক্লিক করে আপনাকে ভোটার আইডি নম্বরটি পুট করে দিতে হবে। তারপর মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বরটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি নম্বরটি আপনার মোবাইলে এসে যাবে। তারপর ওটিপি দিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করে নিলে এই পেজটি আবার আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে 5টা জিনিসের ডিটেলস দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে ফার্মার ডিটেলস যে অপশানটা আছে, এখানে ক্লিক করলে প্রথমে দেখতে পাবেন ইমেজ একটা অপশান আছে, তার নিচে একটা চুজ ফাইল বলে অপশান আছে। এখানে ক্লিক করে কৃষক বা চাষির একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দিতে হবে। তারপর দেখুন একটি অল্টারনেটিভ মোবাইল নম্বরের অপশান দেওয়া আছে। একটি অল্টারনেটিভ মোবাইল নম্বর মানে যেই নম্বরটি আগে দিয়েছেন সেটি ছাড়া অন্য একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। তারপর যদি ইমেল আইডি থাকলে ভালো দিয়ে দেবেন, না থাকলে না দিলেও হবে। তারপর লেখা আছে দেখুন, কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন, মানে যদি পিএম কিষাণ পাচ্ছেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, না পেলে নোতে ক্লিক করে দেবেন। তারপর দুয়ারে সরকার আইডি থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। যদি পিএম কিষাণ পেয়ে থাকেন তাহলে, আর যদি ইয়েস করেন তাহলে আরেকটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন যে ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন সেটা ফিল আপ করা খুবই সহজ। প্রথমে রেশন কার্ড, তারপরে আধার নম্বর, আবেদনকারীর নাম, জাতি, বয়স, লিঙ্গ, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, ব্যাংকের নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, চাষযোগ্য জমির বিবরণ, জেলা, মহকুমা, মৌজা, খতিয়ান নম্বর, মোট জমির পরিমাণ। যদি একাধিক মৌজাতে জমি থাকে তাহলে নম্বরগুলি পরপর কোমা দিয়ে লিখতে হবে। তারপর আছে ঐচ্ছিক তথ্যাবলী, এগুলি আপনি ফিল আপ করতে পারেন, নাও করতে পারেন। ওখানে চাষির বাবার নাম, মোবাইল নম্বর, পেশা, ভোটার আইডি দিয়ে দিতে হবে। তারপর যে প্রশ্নগুলি করা আছে সেগুলি পড়ে নিন, পড়ে নিয়ে হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। ওটাতে আমি আর যাচ্ছি না। তারপরে নিচে কোণার দিকে দেখুন ডেট ডেলিভারি অপশানটা আছে, ওখানে ডেটটা দিয়ে দেবেন। আবেদনকারী অর্থাৎ যে কৃষক আবেদন করছেন তাকে ওখানে সই করতে হবে। দিয়ে এই ফর্মটি তো আপনি অনলাইনে কিছু করতে পারবেন না, এটা প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে আপলোড করতে হবে। নেক্সট অপশন হচ্ছে প্রোফাইল ডিটেলস। এখানে আপনাকে আধার কার্ড এর জেপিজি বা পিএনজি আপলোড করতে হবে। তারপর ভোটার আইডির জেপিজি বা পিএনজি আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাটেও আপলোড করতে পারেন। তারপর আপনার নাম দিয়ে এখানে ফিল আপ করে নেবেন। তারপর পর্চা অনুযায়ী যেটা নাম আছে সেটা দিয়ে দেবেন। নেক্সট বাবার অথবা হাজব্যান্ডের নাম পুট করে দেবেন। তারপর ডেট অফ বার্থ, এই যে ক্যালেন্ডারটা আছে এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিলে এজ অটোমেটিক চলে আসবে। নেক্সট আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। দেন কাস্টটা সিলেক্ট করে নেবেন, এসসি এসটি হলে এসসি এসটি, ওবিসি হলে ওবিসি, বা যদি জেনারেল হয় তাহলে জেনারেল। নেক্সট দেখুন টাইপ অফ ফার্মার, মানে আপনি কোন ধরনের চাষি। ফার্স্ট হচ্ছে ওনার, মানে জমি যদি আপনার নিজের হন তাহলে সেটাতে ক্লিক করবেন। সেকেন্ড হচ্ছে বারগাদার, মানে আপনি যদি জমি ওনার অন্য কেউ যদি আপনি ভাগে চাষ করেন তাহলে সেটাতে ক্লিক করবেন। থার্ড হচ্ছে পাট্টাদার, মানে জমি আপনি পাট্টাতে পেয়েছেন। এই টাইপগুলো সিলেক্ট করে নিতে হবে। নেক্সট ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটাকে চুজ ফাইল অপশানে গিয়ে আপলোড করে দেবেন। তারপর অ্যাকাউন্টে যে নাম আছে সেটা পুট করবেন। নেক্সট অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। তারপর আইএফএসসি কোড দিয়ে দিলে ব্যাংকের নাম ও ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। তারপর দেখুন যে অ্যাকাউন্টের টাইপ দেওয়া আছে, ওখানে 3 ধরনের একটা টাইপটা আছে, আপনার সেভিংসে ক্লিক করে নেবেন। তারপর যদি আপনার অন্য অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট বা আদার্স অ্যাকাউন্ট থাকে, তো চেষ্টা করবেন সেভিংস অ্যাকাউন্ট দেওয়ারই। তো তারপরে অ্যাড্রেস ডিটেলস অপশানে ক্লিক করলে ডিস্ট্রিক্ট, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড পুট করতে হবে ম্যানুয়ালি। তারপর কাল্টিভেটেড ল্যান্ড ডিটেলসে ক্লিক করলে এখানে এসে যাবে এই যে ডিস্ট্রিক্ট প্রথমে চুজ করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন, মৌজা চুজ করে নেবেন। দেন খতিয়ান টাইপে গিয়ে খতিয়ান নম্বর পুট করে দেবেন। কাল্টিভেটেড ল্যান্ড শুধুমাত্র এখানে চাষযোগ্য জমি, যদি ওই খতিয়ান নম্বরে পুকুর বা বাস্তু থেকে থাকে তাহলে ওই নম্বরগুলি দেবেন না। তারপর পর্চাটি চুজ ফাইল অপশানে গিয়ে আপলোড করে দেবেন। যদি অন্য কোনো মৌজাতে জমি থেকে থাকে তাহলে এই যে অ্যাড ল্যান্ড ডিটেলস নিচের দিকে যেটা আছে ওখানে ক্লিক করে একইভাবে অ্যাড করবেন। তারপর সব কিছু চেক করে নেবেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলেই
যে কোনায় ক্রিয়েট ফার্মার বলে এই অপশানটি আছে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কৃষক বন্ধু পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই যে নাম রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর আপনার কাছে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর আসবে, ওটি রেখে দেবেন। তারপর আপনি কৃষক বন্ধু পোর্টালের মেন ওয়েবসাইটে ক্লিক করে নথিভুক্ত কৃষকের তথ্য যে সেকেন্ড অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করে নেবেন চেক করার জন্য। এখানে এই পেজটি আসলে এই যে এখানে সিলেক্ট অপশানের ভোটার আইডি বা আধার আইডি বা যে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আছে সেটিকে পুট করে দেবেন। তারপরে আই এম নট রোবট ওখানে ক্লিক করে সার্চ করলে আপনার নাম চলে আসবে। যদি না আসে তাহলে চিন্তা করবেন না, ওয়েবসাইটটি নতুন, এখনও স্মুথ হতে একটু টাইম লাগবে। এখন অনেক সময় সার্ভার ডাউন থাকে, ওটিপি আসে না, পেজ এরর এগুলি দেখাতে থাকে। আর্জেন্ট থাকলে আমি বলবো আপনারা অফলাইন গিয়ে অফিসে গিয়ে ফর্ম তুলে ফিল আপ করে জমা দিয়ে দিন। আর যদি আর্জেন্ট না থাকে তাহলে অনলাইনে আস্তে আস্তে করুন। কিছুদিন টাইম দিন, কিছুদিন টাইম হয়ে গেলে ওয়েবসাইট যখন স্মুথ হয়ে যাবে তখন আস্তে আস্তে হয়ে যাবে। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।